পে স্কেল নিয়ে এখন চলছে টানাপোড়েন। কি হতে যাচ্ছে? পে স্কেল, মহার্ঘ ভাতা নাকি কোনোটিই নয়? কিছুদিন আগে গভর্নরের একটা বক্তব্যে আমরা সবাই হতাশায় পড়ে গিয়েছিলাম। গভর্নর বলেছিলেন যে যেহেতু সামনে নির্বাচন, খুব অল্প সময় আছে, সেহেতু পে স্কেলটা এই মুহূর্তে কার্যকর হচ্ছে না বা সেটা উচিত হবে না। তারপরে অর্থ উপদেষ্টা তিনি আবার বলেছেন যে গভর্নর মহোদয়ের বক্তব্য তার একান্তই নিজের, তার সাথে পে স্কেল বা তার নিজের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে, পে কমিশন কাজ করছে এবং যদি সময় পাওয়া যায় এই সংক্রান্ত সিদ্ধান্ত সরকার নেবে। তো এই যে দ্বিমুখী একটা কনফিউশন তৈরি হয়েছে, তার মাঝে আবার কালের কণ্ঠ পত্রিকায় নিউজ করেছে সরকার নির্বাচন উপলক্ষে পে স্কেল থেকে সরে আসছে, তারা সে সময় পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা দিতে পারে। অর্থাৎ সরকার তাদের মেয়াদের শেষের দিকে পে স্কেলের ঘোষণা দিবে এবং যেদিন থেকে পে স্কেলের ঘোষণা আসবে সেই দিন থেকে মহার্ঘ ভাতা চালু হয়ে যাবে। এখন সবার মনে এই তিনটা ব্যাপার নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটা হলো যে পে স্কেল যদি এই সময় কার্যকর না হয়, পে স্কেলের পরিবর্তে জানুয়ারি থেকে যদি মহার্ঘ ভাতা চালু হয়, তাহলে পে স্কেল কবে চালু হতে পারে? অতীত ইতিহাস কি বলে? আমরা আগের ভিডিওতে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের দিয়েছি, এখন বিস্তারিত সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা আগের পে স্কেলগুলো দেখেছি যে একটা মহার্ঘ ভাতা চালু হওয়ার পরে প্রায় 2 বছর পরে পে স্কেল চালু হয়। আমরা যেমন অষ্টম পে স্কেলের ইতিহাস যদি আপনাদের সাথে একটু পর্যালোচনা করি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 2013 সালের অক্টোবরের 7 তারিখে মহার্ঘ ভাতার ঘোষণা হয় এবং এই মহার্ঘ ভাতাটা কার্যকর হয় 2013 সালের জুলাইয়ের স্যালারি থেকে। সেখানে কত হারে দেওয়া হয়েছিল সেই সংক্রান্ত তথ্য আগের ভিডিওতে আমরা দেখেছি, যারা জানেন না তারা দেখে নিতে পারেন। তারপরে পরবর্তীতে পে স্কেলের ঘোষণা আসে 2015 সালের ডিসেম্বর এবং সেটি কার্যকর করা হয় 2015 সালের জুলাই মাস থেকে। অর্থাৎ পাক্কা 2 বছর পরে মহার্ঘ ভাতা কার্যকরের পাক্কা 2 বছর পরে পে স্কেলটা কার্যকর হয়। তার মানে দেখতে পাচ্ছেন আগের মহার্ঘ ভাতাগুলো আমরা কম বেশি এমনই দেখেছি যে 1.5-2 বছর পরে পে স্কেলটা কার্যকর হচ্ছে। তার মানে এই সময়ে অর্থাৎ 2026-এর জানুয়ারি থেকে যদি মহার্ঘ ভাতা কার্যকর হয়, তাহলে কি 2028-এর জানুয়ারি বা 2028-এর জুলাই থেকে পে স্কেল কার্যকর হচ্ছে? তাহলে কি ইতিহাস সেটাই বলছে? ইতিহাস অনুযায়ী তো আমরা সেটাই পাচ্ছি। আমরা জানি না বর্তমানে এই ট্রেন্ড পরিবর্তন হবে কিনা। যদি এমনটা হয় যে মহার্ঘ ভাতা এই সময়ে এসে কার্যকর হয়েছে, তাহলে পে স্কেল তো আমাদের অতীত ইতিহাস অনুযায়ী সেই 28-এর দিকেই চলে যাচ্ছে। আমি জানি না, এটা জাস্ট একটা সম্ভাবনা, অতীত তথ্যের পর্যালোচনা। কি হবে সেই সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে। এই সিদ্ধান্তের দায়ভার বা দায়িত্ব আমাদের নয়, আমরা জাস্ট অতীত ইতিহাসটাই একটু পর্যালোচনা করতে পারি। তো এখন এই মহার্ঘ ভাতার বিষয়টা গেল। মহার্ঘ ভাতা আরো একটা প্রশ্ন তৈরি হয়েছে, সেটি হলো যদি অতীতের মতো 20% মহার্ঘ ভাতা দেয়, তাহলে বর্তমানে যে স্পেশাল বেনিফিট 1500 টাকা চালু আছে সেটি তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে আমরা আর্থিকভাবে খুব একটা বেনিফিটেড হব না। আর্থিকভাবে আমাদের অবস্থার মানে বর্তমানে যা আছে তার চেয়ে উন্নতি তো হবেই না, বরঞ্চ অবনতি হবে। তো আমি এই মন্তব্যের সাথে শতভাগ একমত। তো যদিও এই সিদ্ধান্তগুলো সরকারি, তারা অবশ্যই বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। এখন দ্বিতীয় প্রশ্ন জেগেছে যে সেটি হলো জানুয়ারি থেকে পে স্কেল কার্যকর সম্ভব কিনা। আমরা তো অতীত পে স্কেলগুলো দেখেছি সবসময় জুলাই থেকে কার্যকর হয়েছে। যখনই বছরের যে সময়টাতেই পে স্কেলের ঘোষণা হোক, দিন শেষে সেটি জুলাই থেকে কার্যকর হয়েছে। তো এই তথ্যটি সঠিক নয়। তো আমি আমার এক অডিয়েন্স বন্ধুর কমেন্টের সূত্র ধরে আমি সপ্তম পে স্কেল পর্যালোচনা করেছিলাম, সপ্তম না ষষ্ঠ পে স্কেল পর্যালোচনা করেছিলাম, যেটি 2005 সালে কার্যকর হয়েছিল। আমি সেই সপ্তম পে স্কেলে ষষ্ঠ পে স্কেলে গিয়ে দেখেছি যে পে স্কেলটা সবসময় জুলাইয়ে কার্যকর হয় না। সেই ষষ্ঠ পে স্কেল সেটি ঘোষণা হয়েছিল 2005 সালের মে মাসে। 2005 সালের মে মাসে সেটি ঘোষণা হয়েছিল এবং 2005 সালের জানুয়ারি থেকে সেই পে স্কেলটা কার্যকর হয়েছিল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে পে স্কেল কার্যকর করার জন্য শুধু যে জুলাই মাস প্রয়োজন, ব্যাপারটা মোটেও এমন নয়। পে স্কেল সরকার চাইলে মাসের, বছরের যে কোনো মাসের যে কোনো সময় থেকেই কার্যকর করতে পারে। তো আমি আগে যেমনটি বললাম যে মহার্ঘ ভাতা চালু হলেই যে 2 বছর পরে পে স্কেল চালু হবে, ব্যাপারটা কিন্তু এমনও নয়।
সরকার চাইলে যেমন পে স্কেল যে কোনো সময় কার্যকর করতে পারে, তেমনি সরকার চাইলে মহার্ঘ ভাতাও বাদ দিয়ে পে স্কেল যে কোনো সময় কার্যকর করতে পারে। এমনও হতে পারে যে এই যে জানুয়ারিতে মহার্ঘ ভাতা চালু হয়ে গেল এবং সেটি জুলাইয়ে গিয়ে সরকার পে স্কেল কার্যকর করে দিল পরবর্তী নির্বাচিত সরকার, সেটিও হতে পারে। এবং এই কাজটি সম্ভব হবে সরকারের সদিচ্ছার উপরে, এটি সবচেয়ে বড় ফ্যাক্ট। এখন আরেকটা ব্যাপার যে পে স্কেল নাকি মহার্ঘ ভাতা, আমি আমার গত ভিডিওতে দিয়েছিলাম যদি পে স্কেল নাই সম্ভব হয় তাহলে মহার্ঘ ভাতা যেন 50% দেয়। তখন আমার কিছু অডিয়েন্স বন্ধু কমেন্ট করেছেন, তারা বলেছেন আমার অডিয়েন্স বন্ধুর কমেন্টের রেফারেন্সগুলো নেই কেন, কারণ আপনারা সরকারি চাকরিজীবীদের একজন প্রতিনিধি, তো আপনাদের মন্তব্য বৃহৎ অংশের মন্তব্যকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য আমি আপনাদের মন্তব্যকে উদাহরণ হিসেবে নেই। তো তখন তারা বলেছেন যে মহার্ঘ ভাতা আমাদের দরকার নেই, হলে পে স্কেলই। তো আমি পরে পর্যালোচনা করে দেখলাম যে মহার্ঘ ভাতা হলে আমাদের ইনক্রিমেন্ট আমাদের ইনফ্লেশন কিন্তু আরেকটু বেড়ে যাবে। তো দেখা গেল এই সময় মহার্ঘ ভাতা হলো, জুলাইয়ে গিয়ে পে স্কেল হলো, তার মানে বছরে 2বার দ্রব্যমূল্য বৃদ্ধির একটা ধাক্কা আসবে। তো সেই জন্য আমাদের আমিও আপনাদের মন্তব্যের সাথে একমত, হলে পে স্কেলই দিতে হবে। আর 2026-এর জানুয়ারি থেকেই পে স্কেল কার্যকর করাটা সবচেয়ে বেশি যৌক্তিক। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা এই সপ্তাহে কিছু তথ্য পাবো, সেই তথ্যের জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনারা যারা সঠিক তথ্য চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার আজকের ভিডিও সেটি কিন্তু মোটেও কোনো আপডেট ভিডিও নয়। আমার আজকের ভিডিও সেটি কিছু রেফারেন্স নিয়েছি কালের কণ্ঠ পত্রিকা থেকে, আর কিছু রেফারেন্স নিয়েছি 2013 সালের পে স্কেল, 2015 সালের পে স্কেল এবং 13 সালের মহার্ঘ ভাতা, এবং বাকি রেফারেন্সগুলো নেওয়া হয়েছে 2005 সালের পে স্কেল এবং সেই সময় পূর্ববর্তী মহার্ঘ ভাতা। তো সুতরাং বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও রেফারেন্সের উপর নির্ভর করে করা হয়েছে, হয়তোবা ভিডিও ডেসক্রিপশনে সেইগুলো উল্লেখ করা সম্ভব হয় না, কিন্তু আমি ভিডিওগুলো লিগ্যাল ডকুমেন্টের প্রেক্ষিতেই তৈরি করি এবং পত্রিকা মারফত যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মন্তব্য আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা মন্তব্য, প্রত্যেকটা কমেন্ট পড়ি, সেই অনুসারে তথ্য সংগ্রহের চেষ্টা করি এবং সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, দীর্ঘদিন ধরে পে স্কেল হয় না, পে স্কেলটা প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর প্রাণের দাবি। এটি শুধু একটা ডিমান্ড নয়, এটি প্রয়োজনীয়তা, আমাদের প্রয়োজনীয়তা। এটি আমাদের শুধুই যে চাওয়া, ব্যাপারটা এমন নয়, একটা চাওয়া যে কোনোভাবে ইগনোর করা যায়, কিন্তু যখন এই চাওয়াগুলো একদম ফরজ হয়ে যাবে, প্রয়োজন হয়ে যাবে জীবনযাপনের জন্য, তখন সেই ডিমান্ডগুলো আসলে ইগনোর করার কোনো সুযোগ থাকে না বা সেটি উচিত হবে না। প্রত্যাশা রাখি পে স্কেল 2026-এর জানুয়ারি থেকেই হবে, যেমনটা 2005 সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল ষষ্ঠ পে স্কেল। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।